হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউআরএলের পক্ষ থেকে। আমরা জাভাস্ক্রিপ্ট প্লেলিস্টের আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে থাকবে কন্ডিশন। সো কন্ডিশন নিয়ে কীভাবে আমরা কাজ করব এবং এটা নিয়ে কী করতে হয়, বা কন্ডিশনটাকে যদি আমরা ডিসক্রাইব করি, কন্ডিশন মানে হচ্ছে কম্পেয়ার করা, তুলনা করা। লাইকেজ আমি কোনো একটা কাজ করব, বা করলে কী হবে, না করলে কী হবে। অথবা এরকম হতে পারে আমি একটা কন্ট্যাক্ট ফর্মে মেসেজ করবো, আর মেসেজে আমার কিছু ইনপুট ফিল্ড থাকে, যেখানে দেখবেন নেম, ইমেল, পাসওয়ার্ড। এখানে আমি ইমেল দিলে কী হবে, বা যদি না দিই তখন দেখায় যে প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এরকম একটা ভ্যালিডেশন থাকে। সো এটা কীভাবে আমরা করতে পারি, চলুন আমরা দেখে নিই। আজকে কাজ করব ইফ এবং এলস নিয়ে, এগুলা কিভাবে ইউজ করতে হয় দেন আমরা দেখি যে কিভাবে ইউজ করতে হয়। সো মনে করেন আমরা একটা ভেরিয়েবল নিলাম আর ইকুয়াল টু 1, ইফ নিলাম, দেন এর মাঝখানে লিখলাম যদি a ইকুয়াল 1 হয় তাহলে সে আমাকে দেখাবে ইকুয়াল যদি 1 হয় তাহলে সে আমাকে কি দেখাবে, যেটা বলবো সেটাই দেখাবে। ডকুমেন্ট ডট রাইট স্ট্রিং এর করে দিই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাবে। সো আমরা আউটপুট একটু দেখে আসি। হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে। যদি এখানে আমার a ইকুয়াল 1 না হইতো, যদি এখানে সাপোজ এখন দিলাম টিপে মানটা আমি চেঞ্জ করে ফেললাম, এখন কিন্তু কন্ডিশনটা সঠিক না। তাহলে কিন্তু যদি সঠিক না হয় তাহলে আমরা একটা জিনিস দেখাইতে পারি, যেটাকে বলা হয় ডিফল্ট আউটপুট বা ডিফল্ট মান। আমরা এখানে বলে দেব যদি না হয় তাহলে তুমি দেখাও যে এলস বা ডিফল্ট। এলসটা ইউজ করা হয় বেসিক্যালি ডিফল্ট হিসাবে। এলস আমরা এটাকে কপি করে নিয়ে আসি, এখানে বলে দিলাম যে নাথিং ফাউন্ড। স্পেলিং ভুল হয়েছে। আচ্ছা, সো আমরা একটু দেখি যে কি হয়েছে। নাথিং ফাউন্ড যদি 1 হয় তাহলে অবশ্যই দেখাবে। মনে করেন আমরা একটা রেজিস্ট্রেশন বানাইতে পারি, লাইক এখানে ইউজার ইনপুট দিল বা ইউজারে কিছু মান সেট করা আছে, যেগুলো ম্যাচ করলে এখানে আমাকে আউটপুট দেখাবে, না ম্যাচ করলে আউটপুট দেখাবে না, অথবা ম্যাচ করলে আমাকে লগ ইন করতে দিবে, না হলে দেবে না। তাহলে আমরা যেটা করতে পারি, এগুলাকে আমরা কেটে ফেলাই দিই, দরকার নেই। আমরা এখানে লিখলাম var name অথবা ফুল নেম। আমি এটা ক্যামেল কেজে লিখি, সরি, ফুল নেম ইকুয়াল টু হচ্ছে আমার এবং পাসওয়ার্ড ইকুয়াল টু হচ্ছে, একটু ট্যাব প্রেস করে দিই দেখতে সুন্দরের জন্য। পাসওয়ার্ড হচ্ছে আমার 1 2 3 4 5 6। ওকে, সো আমরা এখানে চেক করব, যদি আমার নেমটা ম্যাচ করে তাহলে সে আমাকে দেখাবে ওয়েলকাম ইউজার, অথবা দেখাবে ওয়েলকাম টু ড্যাশবোর্ড, ওয়েলকাম টু লগইন প্যানেল। আমরা সেটাই করি। ইফ আমরা এখানে বলে দিই ফুল নেম ইকুয়াল ইকুয়াল, এর মানে হচ্ছে ইকুয়াল মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে আমার মানটা একই হইতে হবে। ইকুয়াল ইকুয়াল যদি বাকি হয়, মানে সে যদি ম্যাচ করে তাহলে সে আমাকে দেখাবে কি আউটপুট দেখা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্টেড ডেটা মেবি সুপার এন্ড এখানে লেখা আসবে হচ্ছে যে ওয়েলকাম টু অ্যাডমিন প্যানেল। দেখি কি হয়েছে, অবশ্যই হবে ওয়েলকাম টু অ্যাডমিন প্যানেল। ওকে, এখন যাচ্ছি আমরা
পাসওয়ার্ডটাকে অথবা যদি ম্যাচ না করে, সাপোজ আমি এখানে বাপ্পি লিখলাম এভাবে, আমি এখানে আউটপুট দিলাম হচ্ছে বাপ্পি, তাহলে সে কিন্তু আমাকে কিছু দেখাবে না। কিছু দেখাইছি? দেখায় না। এর মানে ওর ভ্যালুটা ঠিক নাই। তাহলে আমরা যেটা করতে পারি, যদি না হয় তাহলে আমরা এখানে বলে দেব যে এলস। এলস হচ্ছে ডিফল্ট ভ্যালু, আমি এটা কিন্তু বলে রাখছি আগে থেকে। এলস এখান থেকে একটা ডিফল্ট মান আমরা দিয়ে দিই, সরি এখানে বলে দিব যে ইউজার নেম ইনকারেক্ট। সো এখন কি দেখাবে তাহলে? ইউজার নেম ইনকারেক্ট, এটাই দেখানোর কথা, কারণ ম্যাচ করতেছে না, তাহলে অবশ্যই ম্যাচ করতে হবে। সো আমরা এখানে লিখি, তাহলে সে কি দেখাবে? ওয়েলকাম। এখন চাচ্ছি পাসওয়ার্ডটাকে আমি এখানে দেখাবো, তাহলে আমি এখানে নেস্টেড ইফ করতে পারি, এর মাঝখানে একটা ইফ লিখতে পারি। সো আবার লিখি একটা কন্ডিশন, মানে কোন একই জিনিসের ভিতরে আরেকটা জিনিস লিখলে ওটাকে নেস্টেড আরেকটা ওই জিনিসটা বলা হয়। যদি আমি ইফের মাঝখানে ইফ লিখি তার মানে নেস্টেড ইফ। সো আমরা এখানে লিখলাম ইফ পাস ইকুয়াল 1 2 3 4 5 6 হইলে সে আউটপুট দেখাবে হচ্ছে এই যে কথা, মানে পাসওয়ার্ডও ম্যাচ করছে আমার, আবার কি বলে ইউজার নেম ম্যাচ করছে। যদি না হয় তাহলে সে আমাকে এখানে একটা এলস দেখাবে। এলস এখানে দেখা হচ্ছে যে আপনি একটা অপরাধ করেছেন অথবা পাসওয়ার্ড ইনকারেক্ট। পাসওয়ার্ড ইনকারেক্ট, ওকে দেখি কি হয়েছে। ওয়েলকাম অ্যাডমিন, ওকে যদি আমার কোনো কারণে পাসওয়ার্ডটা ভুল হয় অথবা আমি ইনপুট দিতে ভেরিয়েবলের পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, তাহলে সে আমার কি দেখাচ্ছে খেয়াল করেন, পাসওয়ার্ড ইনকারেক্ট। ওকে যদি আমার ইউজার নেম ভুল থাকে তাহলে সে আমাকে দেখাবে ইউজার নেম ইনকারেক্ট। ইউজার নেম যদি কারেক্ট হয় তাহলে সে এইটা কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না, না হলে সে নিয়ে আসবে ডিরেক্ট এখানে। আর যদি এটা ঠিক হয় তাহলে সে এখানে আনবে, যদি এটা ঠিক না হয় তাহলে সে এখানে নিয়ে যাবে। ওকে সো আমরা এখানে বাপ্পি লিখি এবং ট্রাই করি। এখন বলে পাসওয়ার্ড ইনকারেক্ট, কারণ পাসওয়ার্ড তোমার ভুল আছে। এখন যদি আমরা পাসওয়ার্ডটা ঠিক করে দিই 5 6 দেন তাহলে দেখবো যে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। ওকে আজকে এই পর্যন্তই। সো ভিউয়ার্স, দেখে নিন আমাদের ভিডিওটি। যদি আপনাদের কোনো টপিক থাকে বা কোনো কিছু আপনাদের শেখার ইচ্ছা থাকে যে আমাদের এই টপিকটা নিয়ে ভিডিও বানান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবেন। আমাদের সাথে থাকবেন সবসময়, লাইক কমেন্ট শেয়ার দিয়ে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।